হ্যালো ইলাস্ট্রেশন ট্রেডার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে একটা স্ট্র্যাটেজি শেয়ার করব, ফরেক্স স্ট্র্যাটেজি। তো এটা আপনারা ব্যবহার করতে পারবেন ট্রেডিং ভিউয়ে। সো ট্রেডিং ভিউ সম্পর্কে যদি আপনারা না জানেন তাহলে একটু কষ্ট করে চলে আসবেন tradingview.com এই ওয়েবসাইটে। সো এরা হচ্ছে আপনার প্রোভাইড করে বিভিন্ন সার্ভিস, যেমন আপনার চার্ট ভিউ এবং ট্রেড করার সুবিধাও এখানে রয়েছে। কিন্তু আপনি এখান থেকে বিভিন্ন স্ট্র্যাটেজি আপনার এরকমভাবে আপনার নিজস্ব কোনো স্ট্র্যাটেজি থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে মাল্টিপল চার্ট, যত ধরনের ফরেক্স মার্কেট বলেন, স্টক মার্কেট বলেন, যত মার্কেট রয়েছে সবগুলো মার্কেট আপনি এখানে পাবেন। তো এদের এখানে আপনার পেইড সার্ভিস রয়েছে আবার ফ্রি সার্ভিসও রয়েছে, আপনারা দুইটাই ব্যবহার করতে পারেন যদি চান। সো এখান থেকে দেখেন গেট স্টার্ট, কিংবা যে এই মানুষের আইকনের মতো যে এটা রয়েছে এটার উপরে ক্লিক দিয়ে সাইন ইনে ক্লিক দিবেন। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে নিচে দেখেন সাইন আপ লেখা আছে, সাইন আপ করে নেবেন। এখান থেকে গুগল থেকে সাইন আপ করতে পারেন, অথবা আপনি ইমেল দিয়ে ইমেল সাবমিট করেও আপনি সাইন আপ করতে পারেন এখানে, ঠিক আছে? তো আপনি যদি সাইন আপ করেন, সাইন আপ করার সাথে সাথে 30 দিনের জন্য ট্রায়াল পেয়ে যাবেন প্রিমিয়াম ওদের যে সার্ভিস রয়েছে সেগুলোর। তো আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন, অথবা ফ্রিতেও আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো এছাড়াও আপনি যদি এদের অ্যাপস ডাউনলোড করতে চান, ওদের যে পিসি এবং মোবাইল অ্যাপস রয়েছে সেগুলো ডাউনলোড করার জন্য একদম নিচে চলে আসেন। এখানে দেখেন যে ডাউনলোড ডেস্কটপ অ্যাপ, এবং এখানে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে লিঙ্ক দেওয়া আছে, আপনারা মোবাইল দিয়ে চাইলেও ব্যবহার করতে পারেন এগুলো, ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা চলে আসতেছি। তো আমার অ্যাকাউন্টটা লগ ইন করা আছে এখানে। তো এখানে চার্ট দেখতে পারতেছেন। তো আমি আপনাদের স্ট্র্যাটেজিটা এক্সপ্লেন করব প্রথমে। তো এই সাইড থেকে আমি আমার যে প্রিভিয়াস একটা ট্রেড নিয়েছিলাম, ওই স্ট্র্যাটেজি বেস একটা ট্রেড নিয়েছিলাম। এই যে আমার ট্রেডটা কিন্তু প্রফিট হয়েছে এখানে। তো দেখতে পাচ্ছেন যে আমার স্টপ লস ছিল এখানে এবং টেক প্রফিট ছিল এখানে, ইজিলি হিট করছে। অলমোস্ট 2 ঘন্টার মতো সময় লাগছে আমার ট্রেডটা এখানে ক্লোজ হইতে, অর্থাৎ প্রফিটে ক্লোজ হইতে। তো এই ট্রেডটা আমি কিভাবে নিয়েছি এবং আপনাদের কিভাবে এখানে আপনারা ফলো করতে পারেন এই ট্রেড সেটআপগুলো, সো সেটাই আমি আজকে বলবো। ফার্স্টে আপনি এখান থেকে একটা ইন্ডিকেটর সেটআপ করে নিতে হবে, যেখানে দেখেন উপরে ইন্ডিকেটর অপশন রয়েছে। সো ইন্ডিকেটরে এসে লিখবেন RSI oscillator, ঠিক আছে? oscillator RSI অসিলেটর লেখার সাথে সাথে আপনি এই নিচের দিকে দেখবেন যে এটা জাস্ট আমি মার্ক করে রাখতেছি, দেখেন হাইকেন আশি RSI অসিলেটর, এই ইন্ডিকেটরটা আপনার খুবই পাওয়ারফুল একটা ইন্ডিকেটর। সো জাস্ট আপনি এটাতে ক্লিক দিবেন। ক্লিক দিলে আমাদের চার্টে কিন্তু চলে আসবে। তো ফার্স্ট অফ অল আমাদের কিছু সেটিং করে নিতে হবে। এই যে দেখেন নিচের দিকে চার্টে কিন্তু চলে আসছে। সো এটাকে আমরা প্রথমে সেটিং করে নিব। সেটিং করার জন্য এই যে এখানে যদি আপনি ক্লিক দেন, এই যে পাশে দেখেন যে সেটিং গিয়ার আইকনের মতো একটা আইকন রয়েছে, সো এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ফার্স্টে আমরা ইনপুট এই সেকশনে আসবো। এসে এখানে লেন্থটা করে দেবো হচ্ছে 13, আর এখানে করে দেবো 6, ঠিক আছে? ওপেন স্মুথিং এটা আপনার 6 করে দিব। সো এটা আমাদের দেওয়া হয়ে গেলে তারপর যেটা করব, স্টাইলে যাব, এখান থেকে RSI হিস্টোগ্রাম এটা তুলে দিব। আর নিচের দিকে যদি আসি, এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে? এখান থেকে আমরা ফার্স্টে উপরেরটাকে রেড রেখে কালারটা একটু গাঢ় করে দিব, আর নিচের যে বারটা আছে সেটাকে আমরা গ্রিন রেখে একটু কালারটা গাঢ় করে দিব, ঠিক আছে? যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয়। সো এটা আমাদের হয়ে গেলে তারপরে যেটা আসে এখানে এগুলা তুলে দিব, ঠিক আছে? এই তিনটাই তুলে দিব। এটা রাখতে পারেন, কিন্তু এই মাঝখানেরটা তুলে দিবেন, ঠিক আছে? তো এটুকুই আমাদের সেটআপ, জাস্ট দেখে নেন। এখানে আমরা চেঞ্জ করেছি 30 দিয়েছি এবং 6 এখানে, আর এখান থেকে মাঝখানে শো RSI স্পট, এটা আমরা যে মাঝখানে যে একটা দাগ ছিল এটা তুলে দিছি। আর স্টাইলে গিয়ে আমরা দেখবো যে RSI হিস্টোগ্রাম এইটা জাস্ট আনচেক মার্ক করে দিব। আর নিচের দিক থেকে আপনি যদি চান তাহলে কি করবেন, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড ফিল্ড OS আর OB এই দুইটা আপনার কালার গাঢ় করে দিতে পারেন একটু, যাতে দেখতে সুবিধা হয়। যেমন এই যে এখানে দেখেন দেখাতে কিন্তু হইতেছে আর কি, অনেক ভালো লাগতেছে। তো যাই হোক, এটা দেওয়ার পরে আমাদের ওকে ক্লিক করে দিব। তো আপনি দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার একটা ভিউ চলে আসছে কিন্তু মার্কেটে। এখন আমাদেরকে বুঝতে হবে, মার্কেট সিম্পল, একদম সিম্পল একটা বিষয়।
আমরা যে কোনো টাইম ফ্রেম ব্যবহার করতে পারি। তো আমি এখানে 5 মিনিট টাইম ফ্রেম ব্যবহার করতেছি, আপনি 1 মিনিটও ব্যবহার করতে পারেন, অথবা 15 মিনিট, 1 আওয়ার, 4 আওয়ার, যে কোনো টাইম ফ্রেম ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো এখন এখান থেকে আপনি কি করবেন, এখানে দেখেন নিচেরটা হইতেছে আমাদের বাই এরিয়া এবং উপরেরটা হইতেছে সেল এরিয়া, ঠিক আছে। যখন মার্কেট নিচের দিকে আসবে তখন এখান থেকে আমাদের বাই স্টার্ট হবে, ঠিক আছে, বাই ট্রেড হবে। কিভাবে কনফার্মেশনটা নেবেন, ফার্স্ট অফ অল মার্কেটটা এখন কোথায় আছে দেখেন, মার্কেটটা আমাদের নিচের এরিয়াতে আছে, গ্রিন এরিয়াতে আছে। তো এই গ্রিন এরিয়াতে আছে যেহেতু, তো এখন এখান থেকে বাই ট্রেড তখনই আমরা নিব, এখানে দেখেন মার্কেটটা কিন্তু স্টিল নিচের দিকে আসছে। এখন আমরা বাই ট্রেড তখনই নিব যখন দেখব যে এখানে এরকম সিচুয়েশন তৈরি হয়েছে, এই যে এরকম গ্রিন ক্যান্ডেলস্টিক এই নিচের বারে তৈরি হইতেছে। তো যখন ফার্স্ট আমাদের গ্রিন বার এখানে তৈরি হবে, তো সাথে সাথে আমাদের এন্ট্রি হবে। সাথে সাথে ধরেন আমাদের সাপোজ এখানে আমরা কোনো আমি প্রিভিয়াস ট্রেডটা আপনাদেরকে দেখাচ্ছি, তো এটা দেখেন, ওকে। তো আমাদের এন্ট্রিটা কোথায় হয়েছে, এটা কিন্তু হিউজ একটা প্রফিট হয়েছে আমার। তো জাস্ট ওয়েট, আমি এক্সপ্লেন করতেছি, খেয়াল করেন। আমাদের এই বারে টাচ করছে, নিচের বারে মার্কেটটা এখানে টাচ করছে, তারপরে আমাদের এখানে ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি হতে শুরু করছে। সো তৈরি হতে শুরু করার সাথে সাথে কিন্তু আমাদের এন্ট্রিটা এই পজিশন বরাবর আমরা ট্রেডটা প্লেস করে দিয়েছি। সো এখানে আমরা ট্রেড প্লেস করে দিয়েছি, ওয়েট, এই বরাবর আমরা ট্রেডটা প্লেস করে দিয়েছি, এবং আমাদের স্টপ লস রাখি হচ্ছে, আমি আমার নিজস্ব স্টপ লস ইউজ করছি, মানে আমি শিওর ছিলাম যে মার্কেট এখান থেকে উপর দিকে যাবে, সো আমি খুব বেশি স্টপ লস কিন্তু এখানে ব্যবহার করি নাই। সো আপনি চাইলে এই প্রিভিয়াস লো পয়েন্টের নিচে স্টপ লস রাখতে পারেন, ঠিক আছে। যদি আপনি ভাবেন যে না আমি এতটুকু লস নিতে পারবো, তাহলে এর নিচে রাখতে পারেন। তো এক এক সময় এক এক ধরনের সিস্টেমে আপনাকে স্টপ লস রাখতে হবে। সো এখানে আমি ওটা ভালোভাবে মানে বিষয়টা বলতে পারতেছি না, কারণ দেখা গেছে যে কোনো সময় আপনার স্টপ লসগুলো একটু উপরে রাখলেও চলবে, আবার কোনো সময় আমি সবসময় বলবো যে আপনারা পিছনের দিকে যে লো পয়েন্ট আছে সেই লো পয়েন্টের নিচে রাখেন বাই ট্রেড করার ক্ষেত্রে। আর লোয়ারে ট্রেড করার সময় যখন আপ সিচুয়েশনে চলে যাবে মার্কেট, তখন ওইখানে আপনি ট্রেড নেবেন। এই যে এখান থেকে দেখেন, এখান থেকে এই পর্যন্ত, এখানেও কিন্তু এন্ট্রি নেওয়া যেত। সো এখান থেকে এই পর্যন্ত মার্কেটটা যেহেতু আমাদের 5 মিনিট টাইম ফ্রেম আছে, তো এখানে আমাদের মুভমেন্টগুলো অনেক কম হবে, এবং আমরা এখানে ইটা আপনার ডিস্টেন্সটা অনেক কম থাকবে, ঠিক আছে। তো এটা আশা করি বুঝতে পারছেন। তো এখানে দেখেন আমাদের ক্লিয়ার প্রফিট হয়েছে কিন্তু খুব অল্প সময়ের ভিতরেই, জাস্ট কিছুক্ষণ মার্কেটটা একটু ফ্যাক্টুয়েশন করছে, এখানে নিচে আসছে, দেন আবার মার্কেটটা কিন্তু টেক প্রফিট হিট করছে, ঠিক আছে। তো সেম সিচুয়েশন প্রত্যেক ক্ষেত্রে, আপনার যখন মার্কেটটা নিচের দিকে থাকবে তখন ওয়েট করবেন, রিট্রেস করে যখন গ্রিন ক্যান্ডেলস্টিক শুরু হইতে এখানে শুরু হবে তখন আপনি ট্রেড প্লেস করবেন। আর যখন দেখবেন যে উপরের এরিয়ায় চলে গেছে, তখন আপনার কি হবে, আপনি ওয়েট করবেন রেড ক্যান্ডেলস্টিক তৈরি হোক। এই যে সেম সিচুয়েশন এখানে ঘটছে এই এরিয়াটায়, ওয়েট, এটা না, আপনি খেয়াল করেন এখানে, এই যে এখানে টাচ করছে মার্কেট, রেড তৈরি হয়েছে, সেম সিচুয়েশন এই জায়গায় তৈরি হয়েছে, আপনি এন্ট্রি নিয়ে নিতে পারেন, স্টিল কিন্তু প্রফিটে আছে, মার্কেটটা কিন্তু নিচের দিকে আসতেছে। আবার এখন আরেক সিচুয়েশন হয়েছে, মানে আপনার ধরেন যে এখন আপনার ট্রেড নিছেন, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেক প্রফিট কোথায় হবে, টেক প্রফিট আপনি তখনই ই করবেন যখন আবার নতুন কোনো গ্রিন ক্যান্ডেলস্টিকের আমরা নিচের বারে গ্রিন ক্যান্ডেলস্টিক পাবো, সাথে সাথে আমাদের এক্সিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা কিন্তু এখান থেকে শর্ট একটা প্রফিট, ভালো প্রফিট জেনারেট করতে পারতাম, জাস্ট আমরা যদি ট্রেডটা প্লেস করতাম এখানে, ঠিক আছে। তো এটা খুবই সিম্পল একটা স্ট্র্যাটেজি এবং খুবই পাওয়ারফুল, আপনারা টেস্ট করেন, দেখেন আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আমি বেশ কিছু বিষয় নিয়ে কাজ করতেছি ফরেক্সে, আর এই চ্যানেলের মাধ্যমে একদম ফ্রিতে আপনাদেরকে সেগুলো দিয়ে দিব। এটা জাস্ট একটা বেসিক স্ট্র্যাটেজি ছিল, তারপরেও আপনারা দেখে নিতে পারেন কেমন আপনাদের কাছে লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ব্যবহার করবেন। প্রথমে ডেমো টেস্ট করবেন, তারপরে যদি মনে হয় যে না আপনি রিয়েল ট্রেড করতে পারবেন তাহলে রিয়েল ট্রেড করবেন, ঠিক আছে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তো আজকে আমাদের ট্রেডিং সেট আপ হচ্ছে, এই যে ইউএসডিতে একটা ট্রেডিং সেট আপ রয়েছে। সো মার্কেটটা স্টিল আমাদের বাই লিমিট, এখানে একটা ট্রেড বাই লিমিট করে রাখছি। সো মার্কেট যখন এখানে হিট করবে তখন আমাদের ট্রেডটা এন্ট্রি হয়ে যাবে। তো এখান থেকে এন্ট্রি হলে আমাদের টার্গেট হইতেছে এই পর্যন্ত, ঠিক আছে।
এই ট্রেডটা আপনার দেখা যাক কি হয়, মার্কেট এই পর্যন্ত আসে নাকি এই উপরের হাই লেভেলটা ব্রেকআউট হয়ে যায়, সেটা একটা দেখার বিষয়। সো এটা আমার পার্সোনাল স্ট্র্যাটেজি। যদি আপনার এই বিষয়গুলো যদি জানতে চান বিস্তারিত, তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি আলোচনা করব একদম ফ্রিতে এই চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।